গোত্র সুদ গোত্র বলে ধিক্কার করেছিল মরি। আজ দান ধ্যান করেছে বলে দাতা নামে করেছি অর্জন। তাই দাতা নাম অব্যাহত রক্ষা করিবার জন্য নিজের আত্মাকে আহতিকে পূরণ করব। আমি সুদ গোত্র নই, দাতা কাণ্ড। কিন্তু একে রাজ্যের প্রান্তে একটি অতিথি নেই, কারে করিব দান সেবা করিবে গ্রহণ। যতক্ষণ পর্যন্ত অতিথিকে অন্ন এবং বস্ত্র দান না করেছি, ততক্ষণ পর্যন্ত আমি জল স্পর্শ করব না। তবে তবে কি এই অঙ্গরাজ্যের প্রজাগণ জানি না যে দৈনন্দিন অন্ন এবং বস্ত্র দান না করা পর্যন্ত আমি জল স্পর্শ করি না। নীরবে বিষাদ বদন হয়ে অঙ্গরাজ্যের প্রাসাদ কেন একটি অতিথি নেই, কি দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিশ্চিহ্ন। কোথায় পদ্মা পদ্মা, পড়িয়াছি বিপদের কবলে, রক্ষা করো পদ্মা। মনে হয় আজ আমি আমার দাতা নাম রক্ষা করতে পারবো না, হয়তো অতল সাগরের জলে হারিয়ে যাচ্ছি। পদ্মা পদ্মা। মহারাজ, হঠাৎ কেন আমার নাম স্মরণ করি? কিবা হয়েছে অঙ্গরাজ্যের প্রাসাদে? কি দেখছি তব মলিন বদন চলো চলো আঁকি, বলো প্রকাশ করি মহারাজ, কিবা হয়েছে অঙ্গরাজ্যের প্রাসাদে? পদ্মা, তুমি তো জানো পদ্মা, দৈনন্দিন অন্ন এবং বস্ত্র দান না করা পর্যন্ত আমি জল স্পর্শ করি না। তাই তো প্রতিদিনের এই অঙ্গরাজ্যের প্রাসাদে অতিথিদের দান ধ্যান করিবার জন্য দাঁড়িয়ে রয়েছি। একটিও অতিথি নেই, কারে করিব দান কেবা করিবে গ্রহণ। চতুর্দিকে দেখতে পাচ্ছি কেন অমঙ্গলের প্রতিচ্ছিন্ন। মনে হয় আজ আমি আমার ধর্মকে রক্ষা করতে পারবো না পদ্মা, হয়তো অতুল সাগরের জলে হারিয়ে যাব। মহারাজ, অমন করি দুশ্চিন্তা না করি ঠাকুরের কাছে প্রার্থনা করো, অবশ্যই অতিথি আসবে। এমন কোনো অপরাধ করিনি যে ভগবানের কাছে আমাদের এই ধর্ম কার্য ব্যর্থ হতে পারে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। পদ্মা, আমি জানি তুমি সন্তানের কাছে জননী, আমার কাছে কামিনী। আজ তুমি বীরের পত্নী বীরঙ্গিনী, তোমার সহতায় আমার ধর্মকে অগ্রসর করে নিয়ে যায়। পদ্মা, যাও যাও, এই ধর্মকে রক্ষা করবার জন্য তোমার চিরন্তন মায়ের কাছে প্রার্থনা করো। আমার ধর্ম রক্ষার্থে, ব্রত পালন অর্থে এই প্রাসাদে যেন একটি অতিথি পাঠিয়ে দেয়। আর যাবার সময় দারোয়ানকে আমার কাছে পাঠিয়ে দিবে, কারণ আজ আমি মর্মন্তে গণতত্ত্ব হয়ে পড়েছি। পদ্মা, যাও। বেশ মহারাজ, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। এই মুহূর্তে চললাম আমি আমার চিরন্তনী মায়ের মন্দিরে। দু হাতে পুষ্পরবি পুষ্পাঞ্জলি করি, নয়ন জলে কেঁদে কেঁদে বলবো, ওগো দয়াময়, নারী জীবনের স্বামী আরাধ্য দেবতার মনোবাসনা পূর্ণ করার জন্য প্রাসাদ প্রাঙ্গণে একটি অতিথি পাঠিয়ে দাও। আর আমি দারোয়ানকে পাঠিয়ে দিচ্ছি মহারাজ, ক্ষণকাল অপেক্ষা করুন। পদ্মা চলে গেল। যাও পদ্মা, বিলম্ব না করে অতিথির জন্য প্রার্থনা করো। চতুর্দিকে দেখতে পাচ্ছি অমঙ্গলের প্রতিচ্ছিন্ন। তবে কি সুদ গোত্র বলে এই রাজ্যের প্রজাগণ ধিক্কার করেছিল মরে।
আজ দান ধরে করেছি বলি টাটা নামে করেছি অর্জন। এই নাম অবদান রক্ষা করবার জন্য ভগবান তুমি একটি অতিথি পাঠিয়ে দাও। মা 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 মহারাজ এই পেন্না এই পেন্না এই পেন্না আমায় কি কি জন্য ডেকেছেন মহারাজ? প্রহরী যাও, তুমি আমার সিংহদ্বারে পাহারা দেবে। যদি কোনো অতিথি আসে তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে। তাই হবে মহারাজ, তাই হবে। আমি দাদারে পাহারা দেব। এদিকে ছদ্রবেশ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন অঙ্গরাজ্যের দ্বারে। মহারাজে জয় হো, মহারাজের জয় হো, মহারাজে। কি দাঁড়াও, কোথায় যাবে? প্রহরী, আমি একটু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমাকে যেতে দাও। প্রহরী, দাঁড়াও, মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মহারাজ, বাইরে একটা বুড়ো মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। প্রহরী, যাও, সেই ভক্তিকে সসম্মানে আমার প্রাসাদ প্রাঙ্গণে নিয়ে এসো। তাই চললাম মহারাজ, তাই চললাম। এসো। মহারাজ আজ্ঞা দিয়েছি। মহারাজের জয় হো, মহারাজের জয় হো। মহারাজ প্রণাম গ্রহণ করতে কি বৃদ্ধ অতিথি প্রসাদে মনে হয় ব্রাহ্মণ হবে। ওগো অতিথি ঠাকুর, কে আশায় আকাঙ্ক্ষিত হয়ে অঙ্গরাজ্যের প্রাসাদে পদার্পণ করেছি? বলুন বলুন ওগো অতিথি ঠাকুর। মহারাজ, কাল করেছি একাদশী, আজ ভাঙ্গিয়া পারণ করিতে চাই ভোজন। তাই দিগান্তরে করেছে ভ্রমণ। হঠাৎ অঙ্গরাজ্যের পদার্পণ করার সময় শুনতে পেলাম সবাই করিছে দাতা নাম উচ্চারিয়া জয়ের ধ্বনি। ভাবলাম এই অঙ্গরাজ্যের প্রাসাদে আমার মনমতো ভোজন হবে, তাই ভোজনের তরে আসিয়াছি মহারাজ। অতিথি ঠাকুর, কাল করেছ একাদশী, আজ ভাঙিয়া পারো অঙ্গরাজ্যের প্রাসাদে চাও করিতে ভোজন। বলো, কি দ্রব্য ভোজন করিতে চাও? দধি, দুগ্ধ, ঘৃত, মিষ্টি, মিষ্টান্ন, যাহাই চাইবে উদর পূরণ করে ভোজন দেব। না মহারাজ, দধি, দুগ্ধ, ঘৃত, মিষ্টান্নর প্রয়োজন। বাসনা জেগেছে অন্তরে, দ্বাদশ বৎসরের পুণ্যর্থে একাদশী ভাঙিয়া পারণ আমিষ করিতে চাই ভোজন।
মায়োগ অতিথি ঠাকুর, দ্বাদশ বৎসরের একাদশী ভাঙ্গিয়া পারো আবিশ্ব করিতে চাও ভোজন। বলো এমন কিবা আবিশ্বরের প্রয়োজন বাসনা জেগেছি তব? পক্ষ মাংস, মৃগ মাংস, যাহাই চাইবে উদর পূর্ণ করে করাবো ভোজন। না মহারাজ, পক্ষ মাংসর নাহি রুচি, আর মৃগ মাংসর নাহি বাসনা। যে আমিষ ভোজনের বাসনা জেগেছে, বলিবার পূর্বে মোর শনি কি সত্য অঙ্গীকারের প্রয়োজন। ওগো ওগো অতিথি ঠাকুর, প্রতিজ্ঞার নাহিক প্রয়োজন। যোদ্ধাতি রাজায় আমি প্রতিদিন প্রজাগণ করে জয়ের ধ্বনি তাতারা উচ্চারিয়া আমি কথা দিলাম, যাহাই চাইবে তাহাই করাবো ভোজন। না মহারাজ, এই রোগ কত রাজা ধীরাজা মোর শনি করেছে প্রতারণা। তাই বারবার একাদশীর ব্রত পণ্ড হয়েছে আমার। তাই যদি ছিঁড়ে যেতে হয় আজ আমায় এই ব্রত হইবে পণ্ড। তাই আমার শনি প্রতিজ্ঞার প্রয়োজন রয়েছে। অতিথি ঠাকুর, আজ আমি প্রতিজ্ঞা করতে প্রস্তুত। অতিথির আশায় অপেক্ষাকৃত অঙ্গরাজ্যের প্রাসাদে প্রথম পদার্পণ করেছ তুমি। প্রতিজ্ঞা হেতু জীবন আমার, যতক্ষণ পর্যন্ত অতিথিকে অন্ন এবং বস্ত্র দান না করেছি ততক্ষণ আমি জল স্পর্শ করব না। তাই বলুন অতিথি, কিভাবে এই প্রতিজ্ঞা করিব বলো। মহারাজ বলো, সত্য সত্য সত্য, এই সত্য বাণী করো উচ্চারণ ব্রহ্মা বিষ্ণুর নামে। আমি যাহাই করিতে চাইব ভোজন তাহাই করাবে তুমি। যদি ব্যর্থ হও মহারাজ, হইবে তুমি ব্রাহ্মণের সঙ্গে প্রতারণার ফলে নরকের কি। অতিথি ঠাকুর, নরকামের ভয়ে ভেতরায় রাজা কর্ণ। এইবার আমি প্রতিজ্ঞা করতে প্রস্তুত। সত্য সত্য সত্য, এই সত্যবাণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে উচ্চারিয়া করিলাম স্বরূপ। সাক্ষী রইল স্বর্গে রইল চন্দ্র সূর্য গ্রহ করা, নিচে রইল মা বসুন্ধরা। ভূতল ভূমির মাঝে ঋষিগণ উচ্চারিচ্ছে বাণী, পাহাড় মাঝে প্রকাশ্য অঙ্গরাজ্যের প্রাসাদে দাঁড়িয়ে করিলাম প্রতিজ্ঞা। যাহাই করিতে চাহিবে ভোজন তাহাই করাব যাবে। যদি অন্যথা ব্যর্থ হই, হইব আমি নরকের কি। মহারাজ, তব প্রতিজ্ঞার বাণী শুনে আনন্দিত হয়েছে আমি। এবে শোনো, কিবা দ্রব্য করিতে চাই ভোজন। আমি চাই এই অঙ্গরাজ্যের প্রাসাদে কচি 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 নর ব্যঞ্জন করিতে ভোজন। অতিথি ঠাকুর, এ হয় না, এ হতে পারে না। যথা ফেরা যায় আমি ধর্মে ধর্মে দাতা কর্ণ নাম উচ্চারণ করি মরে। কবু নাহি শুনে মনুষ্য হইয়া মনুষ্য করে ভোজন। এ হেন পাবে কার্য সাজে না মরি। ওগো ওগো অতিথি ঠাকুর, তবু চরণ ধরে মিনতি করি।
মনুষ্য ভোজন করতে পারব না আমি মিনতি তব চরণে। মহারাজ পারিবে না, পারিবে না মোর ভোজনের আয়োজন করতে। ঠিক ঠিক তব দান দিচ্ছে। আজ জানিলাম মহারাজ তুমি টাকা নও, তুমি একজন প্রতারক মিথ্যাবাদী। তাই এই ব্রাহ্মণ সনের প্রতারণায় করি অভিশাপ। রাজ্য হইবে ধ্বংস, বংশ হইবে না নায়ক অতিথি ঠাকুর দিও না অভিশাপ বলে। জন্ম সূত্রে অভিশপ্ত জীবন আমার। সুদ ভক্ত বলে ধিক্কার করেছিল প্রজাগণ। আজ দান ধ্যান করেছি, দাতানাদ করেছি অর্চন, কিন্তু মনুষ্য হইয়া মনুষ্য ভোজন করিতে পান কার্য সাজনা করি। এই রাজ্যে রাজা আমি শতপুত্রের পিতা, কাহার সন্তান আনিব চিনিয়া নির্মম ভাবে করিয়া হত্যা। আজ অতীত সেবার করিব আয়োজন, এ হলো পাপ কার্য সাজনা করি। কোন মায়ের কোল খালি করে তার সন্তান হত্যা করে অতীত সেবার আয়োজন। পাপ ছোট্ট নেমে আসবে আমার রাজবস্ত্রকে। মহারাজ অপরের সন্তানের জন্য করিছ ক্রন্দ। ওই তো দেখিতে পাচ্ছি, নিজ ঘরেই তো দেখিতে পাচ্ছি পঞ্চম বৎসরের শিশু অঙ্গরাজ্যের প্রাসাদে হাসিতে হাসিতে খেলিতে খেলিতে দুরন্ত বালক চলে যায়। ধরিয়ে ধরাশায়ী করে হত্যা করে ব্রাহ্মণ সেবার আয়োজন কর। নায়ক অতিথি ঠাকুর কোথায় কোথায় পঞ্চম বৎসরের বালক? হাসিতে হাসিতে খেলিতে খেলিতে দুরন্ত বালক চলে, নয়নে নাহিক হেরিয়ালি। কোথায় কোথায় সেই বালক বলে দাও, বলে দাও গো অতিথি ঠাকুর, চরণ ধরে তব মিনতি করি। মহারাজ লুকাচ্ছ কেন? ওই তো দেখতে পাচ্ছি পঞ্চম বৎসরের শিশু তব গৃহে রয়েছে। নাম তার বিষকেতু, তারে হত্যা করে প্রতিজ্ঞা রক্ষা করো, অতির সেবার করো আয়োজন। ওগো অতিথি ঠাকুর, একমাত্র পুত্র আমার বিষকেতু নাম ধরে সেই সন্তানকে হত্যা করে অতির সেবা। আমি যে পিতা, যোদ্ধা পীড়া যায় আমি মমতায় বিগলিত প্রাণ। ওই পুত্র যখন দূর হতে পিতা পিতা বলে ছুটে আসে, তখন আমি দুটি বাহু প্রসারিত করে বক্ষে জড়িয়ে ধরে শত জ্বালা যায় দূরে সেই সন্তানকে হত্যা করে অতির সেবা। না না মরিব আমি, পারিব না অতিথি ঠাকুর। মহারাজ পারিবে না মোর সেবার আয়োজন করতে। ঠিক ঠিক তব তার ভিক্ষে চাই নিজ স্থানে চলে। ক্ষুধার্ত ব্রাহ্মণ শনি করিলে প্রতারণা,
আজ জানিবে শিষ্ট, যখন তুমি ওই সত্যবাণী করো উচ্চারণ, জাতিতে ব্রাহ্মণ আমি ব্রহ্মবেদ স্পর্শ করে, নবনী স্পর্শ করে ব্রহ্মবেদ করেছিলাম উচ্চারণ। সেই ব্রাহ্মণ স্বরে করিলে প্রতারণা, এই ব্রাহ্মণ স্বরে প্রতারণার ফলে রাজ্য হইবে ধ্বংস, অংশ হইবে নির্মূল করিও না। ওগো অতিথি ঠাকুর, দেশ প্রতিজ্ঞা রক্ষা করতে রাজা কর্ণ, জাগ পুত্র জাগ রাজ্য, ধর্ম থাকবে আমার রচিত। আজ আজ পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করে অতিথি সেবা দিব। ক্ষণকাল অপেক্ষা করো মোর প্রাসাদ করে। মহারাজ, আর একটি কথা শোনো আমার সেবার নিয়ন্ত্রণে বাণী। যখন ওই সন্তানকে হত্যা করিবে, স্বামী স্ত্রীকে মধ্যন্তরে রাখিয়া করত করদ দিয়ে দ্বিখণ্ডিত করিতে হবে। চক্ষু দিয়ে যদি বহে এক বিন্দু ভারী, হবে না, হবে না অতিথি সেবা। না, ওগো অতিথি ঠাকুর, এত বড় নির্মম বাড়িতে আমার ক্ষত বিক্ষত করো না। স্বামী স্ত্রীকে ওই সন্তানকে মধ্যন্তরে রেখে করদ দিয়ে দ্বিখণ্ডিত করিতে হবে। চক্ষু দিয়ে যদি বহে এক বিন্দু বাড়ি, হবে না অতিথি সেবা। কিন্তু যখন যখন আমার সন্তানের মস্তকে ললাহিত করদের দাদা প্রহার করবে, সন্তান আমার পিতা পিতা বলে আত্মনাদ করিয়া করিবে খণ্ডন। কেমন করে সন্তানের মর্মন্তির বেদনা প্রাণে করিব সত্য। ভগো অতিথি ঠাকুর, ক্ষমা করো বলে। মহারাজ, পারিবে না তবে মোর সেবার আয়োজন করতে। বেশ, চলে যায় নিজ স্থানে। আজ জানিবে ক্ষুধার্ত প্রাণ নিজ স্থানে চলে ক্ষুধার্ত ব্রাহ্মণ শনি করিলে আজ প্রতারণা। আজ যদি সেবা না হয়ে মৃত্যুকে করিতে হবে বরণ। জানিবে নিশ্চয় মহারাজ, এই ব্রাহ্মণ মৃত্যুর ফলে রাজ্য হইবে ধ্বংস, বংশ হইবে নির্মূল। যেও না, যেও না অতিথি ঠাকুর। জাগ পুত্র জাগ রাজ্য, আজ আমার ধর্ম থাকবে অর্জিত। নিজ পুত্রকে আজ হত্যা করে অতির সেবার করিব আয়োজন। ক্ষণকাল অপেক্ষা করুন মোর অঙ্গরাজ্যের প্রাসাদে। যাই নিজ ভাট্টা পদ্মাসনী করিয়া সমালোচন। যথা সময়ে আজ পুত্র হত্যা করে অতির সেবার করিব আয়োজন করিব। মহারাজ,
আমি ছদ্মবেশ করিয়াছি ধারণ কর্ণ তোমায় পরীক্ষা করার জন্য। আমার শরীর যদি জয় হতে পারো কর্ণ, তবে তোমার নাম মহাভারতে থাকবে অব্যাহত দাতা কর্ণ, নইলে তুমি শোধ পুত্র কর্ণ। মায়ার কবলে ফেলিয়া তোমায় দেখি কি রূপে সন্তান হত্যা করে সেবার করো আয়োজন। যাই ওই প্রান্তে গিয়ে বিশ্রাম করে তব সেবার আশায় কি করে তুমি সেবার প্রস্তুত করো। কর্ণ চরম পরীক্ষা লইব কর্ণ, চরম পরীক্ষা লইব কর্ণ। অনেকক্ষণ হলো মহারাজের জন্য সেবার দ্রব্য নিয়ে মহল প্রাঙ্গণে অপেক্ষা করছি, তবে কি প্রাসাদে অতিথি আসেনি? নারী জীবনের স্বামী আরত্য দেবতা, স্বামী যদি আমার জলস্পর্শ না করি আমি কি করে করি? এতক্ষণ পর্যন্ত স্বামী মহল প্রাঙ্গণে আসছে না। ওই তো আমার স্বামী দেবতা আসছে। মহারাজ, মহারাজ, এ কি মলিন বদন তবু ছল ছল আঁখি, তবে কি প্রাসাদে অতিথি আসেনি মহারাজ? পদ্মা, পদ্মা, প্রাসাদে একজন অতিথি এসেছে পদ্মা। সেই অতিথি কাল করেছে একাদশী, আজ ভাঙ্গিয়া পারো আমার অঙ্গরাজ্যের প্রাসাদে করিতে চায় ভোজন। বা কাল করেছি একাদশী, আজ ভাঙ্গিয়া পারো অঙ্গরাজ্যের প্রাসাদে করিবে ভোজন। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ, চিন্তার কি কারণ? রাজ ভাণ্ডারে রয়েছে দধি দুগ্ধ ঘৃত মিষ্টি মিষ্টান্ন, যাহাই চাইবে নিজ হস্তে অতির সেবার করাবো ভোজন। ইহাতে চিন্তার কি কারণ মহারাজ? না না পদ্মা, অতিথি বলেছে দধি দুগ্ধ ঘৃত মিষ্টি মিষ্টান্নর নাহিক প্রয়োজন। অতিথি বলেছে দ্বাদশ বৎসরের পারণ ভাঙ্গিয়া একাদশীর ব্রত, আজ আমার প্রাসাদে আমিষ করিতে চায় ভোজন। তাই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি পদ্মা, কি করে অতিথ সেবার করিব আয়োজন। মহারাজ, কাল করেছি একাদশী, দ্বাদশ বৎসরের ভাঙ্গিয়া পারণ, অঙ্গরাজ্যের প্রাসাদে আমিষ করতে চায় ভোজন। বা রাজ ভাণ্ডারে রয়েছে পক্ষ মাংস মৃগ মাংস, যাহাই চাইবে করিতে ভোজন। নিজ হস্তে করিয়া রন্ধন, অতির সেবার করাব ভোজন। ইহাতে চিন্তার কি কারণ মহারাজ? না না পদ্মা, অতিথি বলেছে পক্ষ মাংসর নাহিক রুচি, মৃগ মাংসর নাহিক বাসনা। অতিথির স্বরে আমি কি সত্য অঙ্গীকার করেছি পদ্মা। অঙ্গীকার পশ্চাতে অতিথি বলেছে আমার প্রাসাদে নর ব্যঞ্জন করিতে চায় ভোজন। না মহারাজ,
এ আপনি ভুল শুনেছেন। মানুষ হইয়া কবু মনুষ্য করে ভোজন, কবু নাহি কো শুনি। আপনি ভুল শুনেছেন মহারাজ। পদ্মা নাম আমার কর্ণ, তাই কর্ণে শ্রবণ করতে ভুল করি না পদ্মা। তোমার স্বামীর মুখের আকৃতি চোখের ভাষায় বুঝতে পারছো না পদ্মা। এ হেন মিথ্যা বাড়ি নয়, সত্য বাড়ি করিলাম প্রকার। তাই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি, কি রূপে আজ প্রতিজ্ঞা করিব বলো, নদীর সেবার করিব আয়োজন। মহারাজ, আপনি এই রাজ্যের শতপুত্রের পিতা। কাহার সন্তান আনিবে ছিনিয়া, কোন মায়ের কোল খালি করে সেই সন্তানকে হত্যা করে অতির সেবার করিবে আয়োজন। ওই মায়ের চোখের জলে অভিশাপ নেমে আসবে রাজ ছত্রে। এর পাপ কার্য সাজে না মহারাজ। পদ্মা, ওই অতিথি বলেছে অন্যের সন্তানের নাহিক প্রয়োজন। তাই জানি না কি করি জানলো অতিথি, সেই পঞ্চম বৎসরের শিশু নিজ গৃহে রয়েছে, নাম তার বিষকেতু। মহারাজ, আপনি কি বলতে চান? আপনি জানেন? পদ্মা, তাই আমি স্থির করেছি পদ্মা, জাগ পুত্র জাগ, রাজ্য ধর্ম থাকবে অর্জিত। এই প্রতিজ্ঞা রক্ষার জন্য আমি স্থির করেছি, নিজ পুত্র বিষকেতুকে হত্যা করে আজ আমি অতির সেবার আয়োজন করব। বলো বলো পদ্মা, সেই বিষকেতুকে আমার হাতে তুলে দেবে কিনা? না না মহারাজ, না। একমাত্র সন্তান আমার। নারীরা স্বামীর ঘরে এসে, যে নারী স্বামীর কোলে সন্তান দিতে পারে না, জগতের লোকে তাকে বাধায় আটকুরি বলে ধিক্কার করে। আজ আমি ভাগ্যের ফলে একটি সন্তান পেয়েছি মহারাজ। আমি আমার সন্তানকে দেব না, ও কথা শোনায় আমার পাপ। পদ্মা, শুনেছি তুমি পতিব্রতা নারী, প্রতি ধর্মই তোমার শ্রেষ্ঠ। তাই এবার প্রতি ধর্ম রক্ষা করতে, স্বামীকে নরক থেকে রক্ষা করতে দাও। দাও তোমার সন্তান বিষকেতুকে দাও। ও কথা শোনায় আমার পাপ। আজ আজ মা জানি সন্তানের ব্যথা। একটি সন্তান পাবার জন্য আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রতিপালিত করেছি, মায়ার স্মৃতি দিয়ে তাকে মানুষ করেছি। আমি আমি আমার সন্তানকে দিব না মহারাজ। আমি আমার সন্তানকে দিব না আপনার পায়ে। পদ্মা, তুমি কি চাও, তুমি কি চাও তোমার স্বামী নরকে যাবে? শুনেছি তুমি পবিত্রতা নারী, প্রতিকে নরক থেকে রক্ষা করাই তোমার কর্তব্য। এবার এবার কষ্ট করে বলো পদ্মা, ওই সন্তানকে হত্যা করে অতির সেবা দেবে কিনা? যদি না দাও তো আমি জানবো এ জগতে ভার্য বলি কেউ যেন অপর করে মরে। জীবনে কোনদিন আপনার কাছে কিছু চাইনি মহারাজ। আজ অমর কথা বলছেন, আমার পুত্রকে চাচ্ছে। আমি আমি আজ আঁচল পেতে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার
আমার বিষকে দুকে আমায় ভিক্ষা দিন মহারাজ, আমায় আমার বিষকে দিন। তোমার সন্তানের মায়ায় তুমি আমাকে দুর্বল করে তুলছ। বলো বলো, তুমি সন্তান দিয়ে স্বামীকে নরক থেকে রক্ষা করবে কিনা? এবার বলো তো পদ্মা, তোমার কাছে কে বড়, তোমার স্বামী না তোমার সন্তান? মহারাজ, আজ আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, তাই না? আমার কাছে কে বড়, আমার স্বামী না আমার সন্তান? তবে শুনুন, নারীর কাছে স্বামী বড়, আর মায়ের কাছে যে সন্তান বড়। একটি সন্তান পাওয়ার জন্য আমি ঠাকুরের কাছে কত মানত করি। 10 মাস 10 দিন আমার গর্ভ ছোটরে ধরে রেখেছিলাম মহারাজ। আমি আমার সেই সন্তানকে হত্যা করে অতীত সেবা দিতে পারবো না পদ্মা, তুমি বারবার তোমার ওই মুখস্থিত বাণী আমায় দুর্বল করে তুলছে। তবে জানো, অতিথি ক্ষুধার্ত অতিথি প্রাসাদ প্রাঙ্গণে অপেক্ষা করছে। তবে এও শোনো পদ্মা, আজ যদি তোমার সন্তানকে দিয়ে তোমার স্বামীকে নরক থেকে না রক্ষা করো, আমিও তোমায় দিব্যি দিচ্ছি পদ্মা। আজ যদি অতিথির সঙ্গে প্রতিজ্ঞা লঙ্ঘন করে আমায় নরকে যেতে হয়, তবে তবে আমি তোমায় এই দিব্যি দিলাম পদ্মা, তোমার হাতের শঙ্খমালা কপালের সিঁদুর তোমার সন্তানকে যদি না দিয়ে স্বামীকে নরক থেকে রক্ষা করো, তাহলে সূর্য ওঠার পূর্বে তোমার স্বামীর মরা মুখ দর্শন করবে। এত বড় দিব্যি আমায় কেন দিলে মহারাজ? আজ যদি আমার সন্তানকে না দেই, আমি মহারাজ, আজ আপনি আমায় এত বড় দিব্যি দিলেন মহারাজ। আমি যদি আমার সন্তানকে না দিই, আমার স্বামীর মরা মুখ দর্শন করব। এই দিব্যি ফিরিয়ে নাও মহারাজ, এই দিব্যি ফিরিয়ে নাও। নারী জীবনের স্বামী আনন্দ দেবতা, এই দিব্যি ফিরিয়ে নাও মহারাজ। পদ্মা, তাহলে বলো বলো, তুমি বিষয়টিকে আমার হাতে তুলে দিয়ে তোমার স্বামীকে নরক থেকে রক্ষা করবে পদ্মা? দেব দেব স্বামী দেব। যাও, আমার সন্তান খেলার মাঠে খেলতে গিয়েছে। সে যদি স্বেচ্ছায় খেলার মাঠ থেকে না আসে, তাকে চুলের মুঠি ধরে নিয়েছে হত্যা করে অতীত সেবার আয়োজন করো মহারাজ। পদ্মা, পদ্মা, আজ আজ যেমন তোমার সন্তানের জন্য মাতৃত্ব হৃদয় ফেটে যাচ্ছে পদ্মা, আমি তো তার পিতা। রক্তে মাংসে গড়ায় আমার দেহ মমতায় বিগলিত প্রাণ। যখন ওই সন্তান দূর হতে পিতা পিতা বলে ছুটে আসে, দুটি বাহু প্রসারী করে করে সন্তানকে পক্ষে জড়িয়ে ধরে শত দুঃখ জ্বালা যায় দূরে। আজ আজ সেই সন্তানকে হত্যা করে
অতির সেবার আয়োজন করতে হবে পদ্মা। মহারাজ, পুত্রের প্রতি এত যদি শ্রদ্ধা মমতা, কেন কেন ওই ভয়ঙ্কর খেলা খেলতে যাচ্ছ? যে সন্তান বংশের প্রতি চিরজীবন বাবা মা বলে ডেকে মাতা পিতার হৃদয় সান্ত্বনা করবে, এই প্রতিজ্ঞা ফিরিয়ে দিন মহারাজ, এই প্রতিজ্ঞা ফিরিয়ে দিন। না না পদ্মা, জাগ পুত্র জাগ, রাজ্য ধর্ম থাকবে অর্জিত আমার। তবে ক্ষণকাল অপেক্ষা করো, আমার অতিথি যেন না চলে যায়। আর আমি যাই, খেলার মাঠ থেকে আমার বিষকে টুকে আজ প্রাসাদ প্রাঙ্গণে তাকে হত্যা করে আমি অতির সেবা দেব। পদ্মা পদ্মা, তোমাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে পদ্মা। অতিথি অতিথি বলেছে সেই সন্তানকে স্বামী স্ত্রীকে মধ্যন্তরে রেখে করদ দিয়ে দিয়ে খণ্ডিত করিতে হবে পদ্মা। চক্ষু দিয়ে যদি এক বিন্দু বাড়ি ভরে হবে না, হবে না অতিথি সেবা পদ্মা। কি বলছেন মহারাজ? আমার সন্তানকে স্বামী স্ত্রীকে মধ্যন্তরে রেখে করদ দিয়ে দিয়ে খণ্ডিত করিতে হবে। যখন করদের ললাহিত ডগা সন্তানের মস্তকে প্রহার করিবে, সন্তান আবার আত্মনাদ করে মা মা বলে কেঁদে বলবে, সার্থকে গর্ভধারিণী জননী তুমি, মা হয়ে তুমি আজ রাক্ষসী হয়ে সন্তানকে হত্যা করতে চলেছ। আমি কোন প্রাণী সহ্য করব মারা? পদ্মা, তোমাকে পারতেই হবে পদ্মা। অনেক সময় উত্তীর্ণ হয়ে গেল। যাই যাই, আমার খেলার মাঠ থেকে আমার বিশ্বকে ধরে এনে আজ প্রাসাদ প্রাঙ্গণে থেকে হত্যা করে অতির সেবার আয়োজন করব পদ্মা। অতির সেবার আয়োজন করব বিশ্বকে তো। ওরে বিশ্বকে তো তুই পালিয়ে যা বাবা, তোর দুষ্ট পিতার কবল থেকে বাঁচতে হলে পালিয়ে যা, পালিয়ে যা বিশ্বকে তো, পালিয়ে যা বিশ্বকে তো। যারা যারা প্রসাদ পাননি আপনারা যারা প্রসাদ নিয়ে আসুন, কেননা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রসাদ বিতরণ বন্ধ হয়ে যাবে। তাই বলছি আপনারা যারা প্রসাদ এখনো পাননি যারা প্রসাদ নিয়ে আসতে পারেন। এবার বিশ্বকেতু আর সাথীদের সঙ্গে খেলার মাঠে নানান ভঙ্গিতে খেলায় মেতে উঠেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর শিবনাথ হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে ভাই বিশ্বকেতু, আজ খেলতে কেমন লাগছে বলতো ভাই? দাদা, আজ না আমায় খেলতে বড় ভালো লাগছে, আরো খেলবো দাদা। ভাই, তাহলে এখন কি খেলবো জানি? শোন, এখন খেলবো পা ভাঙ্গা পরগ লড়াই। যখন বলবো 1 2 3, তখন সবাই একটি করে পা ভাঁজবে। আবার যখন বলবো 1 2 3, তখন না লড়াই শুরু হবে। যে সবাইকে ফেলতে পারবে, ওই দেখ কাছে একটা ডাসা পেয়ারা রয়েছে, যে জিতবে সে ওই পেয়ারা খাবে, বুঝলি? ঠিক আছে রে, এবার সাবধানে দাঁড়া। 1 2 3, এবার একটি করে পা ভাঁজ কর। 1 2 3, এবার লড়াই শুরু। এই সবাইকে ফেলতে পারে। আয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আয় না, রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম আয় দেখি কি পারি। রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আয়, কৃষ্ণ এই হরে বিশ্বজিৎ, এই খেলা খেলবো না রে। শোন, এবার একটি মজার খেলা রয়েছে। খেলাটির নাম কানামাছি। এবার কার চোখ বাঁধবো বলতো? যে ঠিকভাবে ধরতে পারবে সেই ওই পেয়ারা খাবে। আমি ভাই বাঁধবো না, আমিও বাঁধবো না, আমিও বাঁধবো না। এই তারা, তোরা বাঁধবি না তো? এবার হাতের মধ্যে আমি একটা খড় আড়াল করে দিচ্ছি। এক এক করে সবাই টানবি, যার হাতে শেষ হবে তারই চোখ বাঁধা করবে, বুঝলি? এবার এই আমি প্রথম টানলাম। হরে কৃষ্ণ এবার তোরা এক এক করে টান। হরে এবার তুই টান, এবার তুই টান। এবার এই তোর চোখ বাঁধা পড়েছে, তুই পড়েছি।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই দেখ তো আমার হাতে কয়টা আঙ্গুল আছে। হ্যাঁ, আমার চোখ বেঁধে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কানামাছি ভোর যাতে পারিস তাকে ছোড়। কৃষ্ণ কৃষ্ণ হরে কানামাছি এদিকে, হরে রাম হরে রাম কানামাছি এদিকে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই, তুই মরেছি, এবার তোর চোখ বাঁধা করবি। এবার কানামাছি ভোর যাকে পারিস তাকে ছোড়। কানামাছি এদিকে, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এবার আমি ধরবই দাঁড়া। কানামাছি এদিকে, ফিরে কোথায় দাঁড়া, এবার ধরবই ধরব। কানামাছি এদিকে, দাঁড়া, এবার ধরবো তোদের। কানামাছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কানামাছি হরে রাম হরে এই ধরেছি ধরেছি। এদিকে দারোয়ান চলেছেন খেলার মাঠে। বিভীষণকে তো পাপা পালিয়ে যা, মহারাজকে খেতে দেবে। ও বিভীষণকে তো পাপা পালিয়ে যা, মহারাজকে খেতে দেবে। এই পাগল খেলার মাঠে গন্ডগোল করতে শিখি। যা যা এখান থেকে যা, নইলে তোকে হাত দিয়ে কথা বলবি না, নইলে মেরে তক্তা বানিয়ে দেবো। আমরা এতগুলো ছেলে আমাদের সঙ্গে মারামারি করবি, তবে কাপড় সেকে লেগে পড়। এই তারা মারামারি করতে করতে মরে যা, কিন্তু না আমাকে কাতুকুতু দিবি না, বুঝলি? এই শোন, ওকে কাতুকুতু দিলেই পালাবে। এই পাগল শোন, এদিকে শোন। ওই দেখ গাছের দিকে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি।
দেখ দেখ এই এই কত করতে দেবে না, 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 কত করতে দেবে না। আরাম জাদা, তোরা আমায় কত করতে দিচ্ছিস? আরাম জাদা, ওই এদিকে আয়। ও ওই দেখ, তার কাছে একটা লাল পাখি দেখতে পেয়েছি। দেখ দেখ দেখ। এই এই, আমাকে না, এই পাগলকে মার, আর পাগলকে মার, আর খেলার বাড়ি গন্ডগোল করতেছে। মরে গেল নাকি? এ যদি মরে যায় ওই জঙ্গলে ফেলে দেব। তারা একটা পা তুলে দেখি তো। হ্যাঁ, এই আবার কেমন মারা রে? একটা হাত তুলে দেখি তো। হ্যাঁ, এটা আবার কেমন মারা রে? এই সামনেটা তোল, তোর সামনেটা তোল। ওরে বাবা, এই কেমন মরা মরেছে? এই পিছনটা তোল তো, পিছনটা তোল। হ্যাঁ, এই এরকম মরা তো দেখিনি। এই সোজা কর, সোজা কর। তোরা পায়ের দিকে চাপ আর আমি শরীরের দিকে চাপছি। এই চাপ। এই তারা এই যদি সত্যিকারে মরে যায় না, ওই জঙ্গলে ফেলে দেবে। আর যদি ব্যঙ্গ করে একটু কাতুকুতু দিলে বোঝা যাবে। তারা আমি একটু লাঠি দিয়ে কাতুকুতু দিই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই কাতুকুতু দেবে না, এই কাতুকুতু দেবে না, এই কাতু আমায় কাতুকুতু দিচ্ছি। মেরে তক্তা বানিয়ে দেবো। বিষকে তো খবরদার বিষকে দিকে নিয়ে যাবে। যা যা, এখান থেকে যা বলছি যা। এই আমি চলে যাচ্ছি। যদি আমার সঙ্গে চোখ দেখাই না, চোখ তুলে নেব। হারাম জানারা, হারাম জানারা, আমি যাচ্ছি। হারাম জানারা, এই পাগল গিয়েছে। এবার চল মনের আনন্দে খেলা করি। এদিকে রাজা কণ্ঠ চলেছে তার আমার বিষকে তো মানবদের মাঝে খেলায় মেতে উঠেছি। ওরে বিষকে তো আজ তোর শেষ দিন বাবা, তাই তো আজ আমি তোকে নিতে এসেছি। বিষকে তো বাবা, আমায় দেখেছ বাবা? ওরে বিষকে তো আজকে তোর বড় প্রয়োজন বাবা, তাই তো আমি তোকে নিজেই দিতে এসেছি। চল চল বাবা, প্রাসাদ প্রাঙ্গণে তোর অতি প্রয়োজন। দাদা, ও দাদা, আমি না আজ পিতার সঙ্গে প্রাসাদে যাচ্ছি। তোমরা না খেয়ে দিয়ে আবার আসবে, আজ জমি খেলবো, বুঝছো? চলো বাবা, এবার আমরা প্রাসাদে যাই। আয় আয় পুত্র, শেষের দিনে একবার তোকে কোলে করে নিয়ে চল।
আর হয়তো কোনোদিন এই সুযোগ পাবো না রে। আয় আয় বিশ্বকে তুই আমার কোলে আয়। চল বাবা প্রাসাদ প্রাঙ্গণে, তোর জন্য প্রাসাদ অপেক্ষা করছে। জানি না তুই খেলায় মেতে এসেছি, এখনো বুঝতে পারিস নি তোকে প্রাসাদে কি করবো আমি। চল চল পুত্র, এই চল, আজ আমরা খেয়ে দিয়ে আজ জমি খেলবো। চল আমরাও খেয়ে দিয়ে আসি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে এক ঘন্টার সময় যে যে প্রসাদ পাচ্ছি। কর্তা রাজপ্রাসাদে পদার্পণ করছে। হে ভগবান, মহারাজ গিয়েছি আমার সন্তানের বিষকে তুই খেলার মাঠ থেকে আনতে। খড়ের দণ্ডর মধ্যে আমার সন্তানকে হত্যা করে অতিথি সেবা দিবি। ওরে বিষকে তো তুই কেন আমার গর্বে জন্ম নিয়েছিলি বাবা? ওরে আমি মা নই, জানি নেই, আমি রাক্ষসী। আজ তোকে মহারাজের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিষকে তুই পদ্মা পদ্মা, এই দেখো পদ্মা, আমি আমার সন্তানে বিষকে তোকে খেলার মাঠ থেকে নিয়ে এসেছি। ওরে বিষকে তো যা বাবা, আমি তোকে খেলার মাঠ থেকে কেন এনেছি তোর মা সব কিছু বুঝিয়ে দেবে। মা, মা, বাবা কেন আমায় খেলার মাঠ থেকে নিয়ে এলো মা? ওরে ওরে পুত্র, আজ তোর পিতা তোকে খেলার মাঠ থেকে কেন এনেছে? আমি মা হয়ে কোন প্রাণে বলবো বাবা? যা, তোর পিতার কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবি আজ তোকে খেলার মাঠ থেকে কেন এনেছে। বিষকে তোর বাবা, বাবা, মা কেন কাঁদছে বাবা? কি হয়েছে বাবা? বলো না বাবা। ওরে ওরে বিষকে তো আজ আমি তোকে খেলার মাঠ থেকে কেন এনেছি বলতো বাবা? রাজপুত্র হয়ে রাজজ্ঞের কতটুক অধিকার করেছি। আমি তোকে দুইটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝতে পারবি আমি তোকে খেলার মাঠ থেকে কেন এনেছি। বাবা, বলো না বাবা, কি বলতে চাও বাবা? ওরে বিষকে তো বলতো বাবা, মানুষের জীবনের সব থেকে আলো কি, আর মানুষের জীবনের সব থেকে অন্ধকার কি? বাবা, আমি শুনেছি মানুষের জীবনের আলো হলো জ্ঞান, আর মানুষের জীবনের অন্ধকার হলো অজ্ঞান। যে জ্ঞানত্ব লাভ করে বাবা, পৃথিবীর ভালো মন্দ বিষয় বস্তু সব বুঝতে পারে, সারা জীবন আলোর মাঝে বিরাজ করে। আর যে অজ্ঞান, পৃথিবীর ভালো মন্দ বিষয় বস্তু কিছু বুঝতে পারে না, সারা জীবন অন্ধকারে থেকে যায়। ওরে
ওরে বিষকেতু ঠিক প্রশ্নের উত্তর পেয়েছি বাবা, এবার আরেকটি প্রশ্নের উত্তর দে। পিতা যদি বিপদে পড়ে যায় তাহলে সন্তানের কি করা উচিত বিষকেতু? বাবা, আমি শুনেছি পিতার অঙ্কুরত বীজ থেকে মানব দেহ সৃষ্টি। পিতা যদি বিপদে পড়ে, পিতার জন্য জীবন দিয়ে পুত্রকে উদ্ধার করা পুত্রের কর্তব্য। ওরে ঠিক প্রশ্নের উত্তর পেয়েছি বিষকেতু। পিতা যদি বিপদে পড়ে যায় সন্তানকে জীবন দিয়ে রক্ষা করতে হয়, তাহলে পুত্র আজ তোর পিতায় এমন বিপদে পড়েছে, তাই আমি তোর জীবন ভিক্ষা চাই বিষকেতু। বল বল তোর পিতাকে তোর জীবন ভিক্ষা দিবি। বাবা, এমন কথা কেন বলছো বাবা? আমি তো পূর্বেই বললাম পিতার অঙ্কুরত বীজ থেকে মানব দেহ সৃষ্টি। পিতার জন্য জগতের আলো দেখেছি। পিতার জন্য যদি জীবন দিতে হয় আমি হাসতে হাসতে দেব পিতা। ওরে ওরে আমার বিষকেতু, ওরে আমার পুত্র বিষকেতু। তবে শোন পুত্র, আমার প্রাসাদে একজন অতিথি এসেছে। অতিথির সনে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অতিথি বলেছে আমার প্রাসাদে নর ব্যঞ্জন ভোজন করতে চায়। তাই তাই আজ আমি স্থির করেছি আমি আমি তোকে প্রাসাদে হত্যা করে অতির সেবার আয়োজন করতে চাই। বাবা, কি মিথ্যে কথা! মানুষ কখনো মানুষ খায়? ও মা, মা তুমি বলো না মা। বাবা মিথ্যে কথা বলছো, বাবা মিথ্যে কথা বলছে না। মানুষ কখনো মানুষ খায়? ওরে ওরে বিষকেতু, এ মিথ্যে কথা নয় বাবা। আজ তোর পিতার দিকে ছিঁড়ে দেয়, তোর বিপদে তো নয়নের জলে বক্ষ বাঁচছে। আজ তোর মায়ের দিকে ছিঁড়ে দেখ বাবা। পুত্রের জন্য তোর মাতৃত্ব হৃদয় পেটে যাচ্ছে, তোর নয়নের জলে বক্ষ বাঁচছে। ওরে বিষকেতু, এ মিথ্যে কথা নয় বাবা, এ মিথ্যে কথা নয় রে, সত্য মানে। মা, এবার আমি বুঝতে পেরেছি মা, আমার মা কেন কাঁদছে, আমার বাবা কেন কাঁদছে। তাই যদি হয় মা, মা গো তুমি সত্য গর্ভধারিণী জননী মা। আজ তোমার গর্ভে জন্ম নিয়ে আমার মানবতাও অতির সেবা লাগবে। মা গো তুমি আমায় আশীর্বাদ করো মা, আমার এই দেহ যেন অতির সেবায় লাগে মা। বিষকেতু পুত্র মহারাজ, শুনছ শুনছ তোমার পুত্রের বাড়ি, তোমার পুত্র বলে আমি নাকি ভাগ্যবতী মহারাজ। পদ্মা
আমার বিশ্বকে তো ঠিকই বলেছে পদ্মা, এ জগতের অনেক মায়ের সন্তান রয়েছে, আজ পর্যন্ত কোন মায়ের সন্তান অতীত সেবায় লাগেনি পদ্মা, আজ তোমার সন্তান অতীত সেবায় লেগেছে। তুমি বড় ভাগ্যবতী পদ্মা, এ তোমার কোটি জনমের সাধনা পদ্মা। মহারাজ, এ কি বলছেন মহারাজ? ওরে বিষকেতু, আজ তুই পিতার ঋণ শোধ করতে নিজের প্রাণকে বিসর্জন দিতে চলেছি, আর তোর মায়ের ঋণ শোধ করবি না পুত্র? তোর মাঝে 10 দিন গর্ভে ধারণ করে তোকে প্রতিপালিত করেছে। ওরে মায়ের ঋণ শোধ করতে দে, তোর জীবন ভিক্ষা দে, বিশ্বকে তোর জীবন ভিক্ষা দে। মা, পিতার ঋণের বোঝা আমার মাথা লুয়ে পড়েছে মা, এবার তোমার মাতৃত্ব ঋণ আমার মাথায় দিও না মা। তুমি তো জানো মা, মায়ের এক ফোঁটা দুধের জন্ম জন্মান্তর শোধ করা চায় না মা। মা গো, তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করো, আর তোমায় মা বলে দেখি আমার মন বাসনা শূন্য হলো না মা। এই আশীর্বাদ করো মা, পর জন্মে যেন আমার তোমার গর্ভে জন্ম নিয়ে তোমাকে মা বলে রাখতে পারি। বিশ্বকে বাবা, আমি মা নই, আমি চাইনি, আমি রাক্ষসী। মা হয়ে সন্তানের সুখের জীবন জীবিতে চলেছি। ওরে তুই আমায় ক্ষমা করে দে বাবা। আজ স্বামীকে নরক থেকে রক্ষা করতে আমার সন্তানের রক্ত চাই, আমার সন্তানের রক্ত চাই। সন্তানের জন্য রোদন করে কোনো লাভ নেই পদ্মা। ক্ষুধার্ত অতিথি প্রাসাদ প্রাঙ্গণে ওরে বিষকেতু, এবার বল তো বাবা, রাজা যদি কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়, রাজার কর্তব্য সেই অপরাধীর মনোবাসনা আশা আকাঙ্ক্ষা পূরণ করি তার মৃত্যুদণ্ড দিতে হয় পুত্র। আজ আমি পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করতে চলেছি। বল পুত্র, তোর এই জগতের জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা রয়েছে? যদি তোর আশা আকাঙ্ক্ষা থাকে, তোর পিতা তোর মৃত্যুর পূর্বে তোর বড় বাসনা পূর্ণ করবে পুত্র। তোর বড় বাসনা বাবা, আমার কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই বাবা। আমার শুধু মনে বড় একটি আশা রয়েছে বাবা। বলো বাবা, আমার এই আশাটুকু তুমি পূরণ করবে? বল পুত্র,
তোর মৃত্যুর পূর্বে এমন কি আশায় আকাঙ্ক্ষা রয়েছে, আজ আমি নিজের সর্বস্ব তোর পূরণ করব পুত্র, বল বল বল। বাবা, আমার কিছু খাওয়া বাসনা নেই বাবা, শুধু আমার মৃত্যুর পূর্বে আমার বাবা মার যুগল রূপ দেখে যেতে চায়। তাই বলছি বাবা, আমার মৃত্যুর পূর্বে তুমি একটু মায়ের পাশে দাঁড়াও বাবা। মৃত্যুর পূর্বে আমি আমার বাবা মার যুগল রূপ দেখে যেতে চাই বাবা। ওরে ওরে বিশ্বকেতু, এই দেখ পুত্র, আমি তোর মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছি। একবার মৃত্যুর পূর্বে নয়ন ভরে দেখলে পুত্র, আর হয়তো তোর বাবা মার শনি কোনদিন দেখা হবে না। দেখে রে নয়ন ভরে দেখে রে। বাবা, আমার প্রণাম গ্রহণ কর বাবা। শুনেছি পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতরি পিসিমা পণ্ডে সর্বদেবতায় নম। বাবা, আমার মৃত্যুর পূর্বে আমায় আশীর্বাদ করো বাবা। আমি যেন পর জন্মে তোমার অগ্রত বীজ থেকে জন্ম নিয়ে আবার যেন তোমাকে বাবা বলে ডাকতে পারি বাবা। বিশ্বকেত, ওরে পুত্র, যতবার মানব কুলে জন্ম নেব, জন্ম জন্মান্তরে তোর মতন যেন পিতৃভক্ত সন্তানকে লাভ করতে পারি রে। পিতৃভক্ত সন্তানকে লাভ করতে পারি। মা, এবার তুমি আমার অন্তিম প্রণাম নাও মা। মাগো, জননী জন্মাভূমি স্বর্গায় সন্ন্যায় করিয়সী মমতা বই মা। তুমি আমায় আশীর্বাদ করো মা। এ জন্মে তোমাকে মা বলে দেখি আমার বাসনা পূর্ণ হলো না মা। এই আশীর্বাদ করো, বড় জন্মে যেন আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি যেন তোমার মা বলে ডাকতে পারি মা। বিশ্বকেত বাবা, বেশ তাই হবে বাবা। স্বামীকে নরক থেকে রক্ষা করতে আজ সন্তানের রক্তটা জন্ম জন্মান্তরে ধরা আমি যখন আসব, তোর মতন মাতৃভক্ত সন্তানকে যেন আমি লাভ করতে পারি। পদ্মা, আর দেরি নয় পদ্মা, ক্ষুধার্ত অতিথি প্রাসাদ প্রাঙ্গণে যাই। এবার সন্তানকে হত্যা করবার জন্য একটা করদ নিয়ে আসি। সেই করদ দিয়ে আমার সন্তানকে আমি হত্যা করব পদ্মা। আমার সন্তান যেন পালিয়ে না যায়, আমার সন্তান যেন পালিয়ে না যায়। বিশ্বকেত, ওরে ওরে বিশ্বকেত, আজ পিতার জন্য তোর জীবন দিতে চলেছে। আমি তোর মা,
তাই একবার কি আমায় মা বলে ডেকে আমার বুকে ছাপিয়ে পর বাবা, আর হয়তো কোনোদিন তোর মুখে মা ডাক শুনতে পারবো না। মা মা মা, মা তুমি কেঁদো না মা, কেঁদো না। এই তোমার সৌভাগ্য মা, আজ তোমার গর্ভে জন্ম নিয়ে আমার এই মানব দেহকারী অতি সেবায় লাগতে চলেছে বিষকে তো বাবা। পদ্মা, এই দেখো পদ্মা, আজ আমি সন্তানকে হত্যা করবার জন্য ধারালো করব দিয়েছি পদ্মা। এই দেখো সন্তানের বলির করব মহারাজ, সন্তানের বলির করব মায়ের চোখের সামনে। দাও দাও, ওই খড়গ আমার মস্তকে বসিয়ে দাও মহারাজ। এই দৃশ্য দেখার পূর্বে আমার কেন মৃত্যু হলো না মহারাজ? পদ্মা, ধৈর্য ধরো পদ্মা। ওরে বিশ্বজিৎ, একবার তুই ঠাকুরের কাছে জোর হাত করে প্রার্থনা কর পুত্র। জ্ঞানত্ব অবস্থায় তোর পিতা যদি কোনো অপরাধ করে থাকি, ওরে ওরে পুত্র, তোর পিতাকে তুই ক্ষমা করে দিন। তোর পিতাকে ক্ষমা করে দিন বাবা মা, দেরি করো না বাবা, দেরি করো না মা। দাও ওই করুণ আমার মস্তকে বসিয়ে দাও। আমার মন বলছে আমি কতক্ষণে অতি সভায় লাগবো বাবা, কতক্ষণে অতি সভায় লাগবো। এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই ঠাকুর এই মানব দেহ যেন তোমার সেবায় লাগে। ধরো এই করদের অপরে পৃষ্ঠা দাও সন্তানের মস্তকে বসিয়ে। সন্তান আমার তদরি দুনয়নের জলে বক্ষ বসছে। সন্তানকে কষ্ট দিও না পদ্মা। ধরো ধরো এই করদের অপর পৃষ্ঠা। দাও মহারাজ, আজ আমি মা নই, আমি চাইনি, আমি রাখছি। আজ আমার সন্তানের রক্ত চাই। দাও দাও ওই করো। আজ আমি স্বামীকে নরক থেকে রক্ষা করতে সন্তানের রক্ত চাই। বিশ্বকে ভেঙে পুরোনা পদ্মা। অতিথি বলেছি এই করদ দিয়ে দ্বিখণ্ডিত করিবার সময় চক্ষু দিয়ে যেন এক বিন্দু বাড়ি না ছড়ে, তাই মুছে ফেলো তোমার চোখের জল। অতি সেবার আয়োজন করো পদ্মা। সন্তানের মায়া মমতা ত্যাগ করে দাও। ওগো জগতের নারীরা, তোমরা
তোমরা আমার মতো সন্তানকে স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করতে হত্যা করো না। আর যদি তোমরা আমার মতো সন্তানকে হত্যা করো, জগতের নারী জাতিকে সন্তানেরা কোনদিন বলে ডাকবে না। পদ্মা বিলম্ব করো না, আর প্রলাপ নয়। এবার ধরো পূর্বের অপর চেষ্টা দাও, সন্তানের মস্তকে বসি দাও মহারাজ। স্বর্গে রইল চন্দ্র সূর্য গ্রহ তারা, নিচে রইল মা বসুন্ধরা। আজ পদ্মা নামে নারী পতিব্রতা স্বামীর বাক্য রক্ষা করতে সন্তানের রক্ত চায়। জয় জয় তাই গৌর সদানাথ ভগবান একবার হরি হরি মহারাজ। ওই দেখো আমার সন্তানের ছিন্ন মুন্ডু রক্তি গড়াগড়ি, লালে লাল হয়েছে প্রাসাদ, অঙ্গরাক্ষীর প্রাসাদ। ছিন্ন মুন্ডু যেন মা মা বলে কাঁদছে। পদ্মা যা হবার তা হয়েছে, এবার আমি সন্তানকে রন্ধন ঘরে নিয়ে যাচ্ছি। আর তুমি এই সন্তানকে ব্যঞ্জন তৈরি করে নিজের হাতে রন্ধন করি অতি বিশ্ববার আয়োজন করো। পদ্মা অতি বিশ্ববার আয়োজন করো। এসো এসো আমার সঙ্গে পদ্মা। ভগবান নারী জাতির মমতায় বিগলিত প্রাণ, জীবন্ত প্রাণীর মুখী কোটি বসতি শরীর কাঁপে। যেই সন্তানকে মমতার স্মৃতি দিয়ে পালিত করেছি, আজ সেই সন্তানকে কোটি দিয়ে কুটি কুটি করে ব্যঞ্জন তৈরি করব। শক্তি দাও, শক্তি দাও ভগবান, শক্তি দাও। হরে কৃষ্ণ কৃষ্ণ এদিকে ক্ষুধার্ত অতিথি চলেছে। ওই তো নর ব্যঞ্জনের সুশান্তিত গন্ধ আসিছে মর নাসিকা। আজ দন্তের অভিলাষী জিহ্বার স্বাদে কচি নর ব্যঞ্জন চিবিয়ে চিবিয়ে খাবো। ওগো ওগো অতিথি ঠাকুর, সেবার আয়োজন হয়েছে, এবার আসনে গ্রহণ করো। দাও দাও মহারাজ, আজ আমি কচি নর ব্যঞ্জন জিহ্বার স্বাদে দন্তের অভিলাষে চিবিয়ে চিবিয়ে খাবো। পদ্মা অতিথি সেবার আসনে গ্রহণ করেছি, সেবার দ্রব্য নিয়ে সুপদ্মা। মহারাজ আজ কচি নর ব্যঞ্জন জিহ্বার স্বাদে দন্তের অভিলাষে চিবিয়ে চিবিয়ে খাবো। পদ্মা সবার দ্রব্য নিয়ে চলেছি। ওগো অতিথি ঠাকুর, এই নাম সবার দ্রব্য। নিজ গুণী সেবা করো, নিঃসবার যদি কোনো ত্রুটি হয়ে থাকে
নিজ গুণে ক্ষমা করিবে। মহারাজ কি যাহ আজ কালে করেছি একাদশী, আজ ভাঙিয়া পারো। বিবাহ করে করিলে ভজন মোর অম্বলের প্রয়োজন। অম্বল ছাড়া আমি করিব না ভজন। দেখি বিষকেতুর মস্তক কোথায় লুকাইলে, ভেবেছিলাম দেহ হইবে ব্যঞ্জন, মস্তক খাইব অঙ্গ। সেই মস্তক কোথায় লুকাইলে বুঝিয়াছি, সেই মস্তক ঠাকুর ঘরে লুকিয়া রাখিয়াছ। এই অতিথির সন নিয়ন্ত্রণ, বিবাহ করে করিলে ভজন মোর অম্বলের প্রয়োজন। অম্বল বিনে আমি করিব না ভজন। পদ্মা একই শুনিলাম পদ্মা, বিষকে তোর মস্তক তুমি ঠাকুর ঘরে লুকিয়া রাখিয়েছ। মহারাজ, এই কথা সত্য মহারাজ। আমার সন্তানের ছিন্ন মুন্ড ঠাকুর ঘরে লুকিয়া রাখিয়েছে। কারণ যখন আমার সন্তানের কথা মনে পড়িবে, ওই ছিন্ন মুন্ড বুকে জড়িয়ে জড়িয়ে বিষকেতু বিষকেতু বলে কাঁদব। ছি ছি পদ্মা, ওই ছিন্ন মুন্ড তোমায় কোনোদিন মা বলে ডাকবে না, আমায় বাবা বলে ডাকবে না। বিকটার মূর্তি দিন দিন বিকটার মূর্তি ধারণ করিবি। যাও, ভাগ্যবান পুত্র সর্বঙ্গ সবাই লেগেছে, সেই বিষকতর মস্তক তুমি অম্বলে করিয়ে দাও। বেশ, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার সন্তানের মস্তক অম্বল করে নিয়ে আসছি। অতিথি ঠাকুর, নারী জাতি অবলামতি মমতাই বিগলিত প্রাণ, তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পদ্মা, দ্রুত গতি অম্বল করে নিয়ে এসো পদ্মা। মহারাজ, এই যে আমার সন্তানের মস্তক অম্বল করে দিয়েছি। তাও পদ্মা অতিথির সর্বতি। অগো অতিথি ঠাকুর, দেহ হয়েছে ব্যঞ্জন, মস্তক হয়েছে অঙ্গ। এবার নিজ গুণে সেবা করো। মহারাজ, আর একটি কথা, কালি করেছি একাদশী, আজ ভাঙ্গিয়া করো। মোর কিছু সেবার দক্ষিণার প্রয়োজন। দক্ষিণা ছাড়া আমি করি না ভোজন। পদ্মা, যাও, আমার রাজ ভাণ্ডার থেকে সেবার দক্ষিণা সহস্র মুদ্রা নিয়ে এসো। না মহারাজ, নিজ ভাণ্ডারের ধন দৈনন্দিনী করোনা, তাই প্রচার করি দাতার ব্যাখ্যা। আজ পরিষেবার দক্ষিণা দিতে হলে সত্যন্দার করিয়া ভিক্ষা দক্ষিণা করো প্রদান। বেশ, তাই হবে অতিথি ঠাকুর। পদ্মা, চলো, আজ প্রজাদের দ্বারে ভিক্ষা করে আসি। ওগো আমার অঙ্গরাজ্যের প্রজাগণ, এতদিন নিজ ভাণ্ডারের ধন দৈনন্দিনী করেছি তাই তোমরা করেছ দাতার ব্যাখ্যা। আজ সবার দক্ষিণার তরে আসিয়াছি আপনাদের বাড়ি। আপনারে আমায় সবার তরে সত্যকার ভিক্ষা করুন। গৌর ভক্ত মা বাবা সকল, কর্ণ এবং পদ্মা সবার দক্ষিণার জন্য যাচ্ছে। আপনারা যে যা পারেন দান করতে পারেন। যে করে দান সে বড় ভাগ্যবান, তার মানে রাখেন ভগবান।
এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ভক্তকে পরীক্ষা, একদিকে নৃত্যের তালে তার লীলার আবির্ভাব প্রকাশ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, জয় 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 গৌর সুগনাথ প্রেমানন্দ গৌর হরি হরি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. এইদিকে কর্ণ এবং কর্তা নগর থেকে ভিক্ষা করে সবার দক্ষিণা দিতে চলেছে। ওগো অতিথি ঠাকুর, এই দিন আপনার সেবার দক্ষিণা, এবার নিজ গুণে সেবা করুন। সেবার যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিন। মহারাজ, আর একটি কথা, কাল করেছি একাদশী আজ ভাঙ্গিয়া পারো, দিবা করে আমিষ করিব ভোজ, তাই মোর একজন অতিথির প্রয়োজন, তারে করিয়া নিবেদন তবেই করিব ভোজ। বেশ, তাই হবে অতিথি ঠাকুর। পদ্মা, তুমি রন্ধনে ঘরে যাও, আমি প্রাসাদের বাহিরে যারে পাইব দেখিতে নিয়ে আসব সেবার সাথী করি। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ। এবার চললাম আমি সেবার সাথী আনান করেন। এদিকে রাজা কর্ণ মা পদ্মা মায়াপুত্র কেটেছিলেন, নিজের ছেলে খেলার মাঠে খেলতেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশে এসেছিলেন, তাই মায়াপুত্র কেটেছিলেন কর্ণকে পরীক্ষা করার জন্য। আসল পুত্র রাখাল শনি, মালক শনি খেলার মাঠে খেলা করছে। Hare Krishna, Hare Krishna,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দেখি আমার এই বিশ্বজতার স্বরূপ বালকদের মাঝে খেলা করছে। আমি কি স্বপ্ন দেখছি না আমি নিদ্রিত? না, আমি তো আমার সন্তানকে নিজ হস্তে কর্তন করে সেবার আয়োজন করেছি। কে মায়া ছলনা করছে আমার সামনে? সত্যই যদি আমার পুত্র হয়ে থাকে আমাকে পিতা বলে ডাকবে, আর যদি কোনো মায়াবী হোক আমার দৃষ্টির বাহিরে বশীভূত হবে। বিষকেতো বাবা, বাবা আমায় দেখেছো বাবা? ওরে ওরে তুই কে? আমি তো আমার পুত্রকে নিজের হস্তে হত্যা করেছিলাম। তুই কে বাবা? আমায় চিনতে পারছো না? আমি তো সকাল থেকে খেলা করছি। আমার কি হয়েছিল বাবা? কি তুই সকাল থেকে খেলা করছিলি? তাহলে আমি কাকে হত্যা করলাম? ওরে ওরে বিশ্বগত আয়, তোকে নিয়ে প্রাসাদে অনেক ঘটনা ঘটে গিয়েছে। আয় আয় বাবা প্রাসাদে প্রাণ করি। কৃষ্ণ রানী পদ্মা ভগবান, আজ আবার ছেলে জন্মের মতো চলে গিয়েছে। মা ডাকের কাঙাল হয়ে গেলাম। এই জগতের বুকে কি আমায় মা বলে ডাকবে? পদ্মা পদ্মা, কে দেখো পদ্মা, এই দেখো আমি কাকে এনেছি। কে কে তুই? কে মা? বাবা আমাকে চিনতে পারছে না, তুমিও চিনতে পারছো না। আমার কি হয়েছিল মা? আমি তো সকাল থেকে খেলা করছি। কি বললি? সকাল থেকে খেলা করছি? তাহলে আমরা কাকে হত্যা করলাম? মহারাজ, ও মনে হয় সামান্য অতিথি নয়, আমাদের পরীক্ষা করার জন্য এসেছিল। চলো, যার জন্য সন্তান হত্যা করেছি আমার সন্তানকে ফিরিয়ে পেয়েছি, চলো তার চরণে শরণাপন্ন হই। দেখি এই তো সেই অতিথি। ওগো অতিথি, অবশ আমার জন্য সন্তান হারিয়েছিলাম, আমার তবু কৃপায় সন্তান ফিরিয়ে পেয়েছি। যে বা হও না কেন, প্রণাম হয়ে চরণে। ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেল। কর্ণ কে? কে তুমি? বের হুকাইছো পুরুষ ভুবন মন্ডল আলোকিত করে দাঁড়িয়ে আছো। কোথায় গেল সেই বৃদ্ধ? কর্ণ, আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম কর্ণ। তুমি জয় হয়েছ কর্ণ। ধন্য কর্ণ, ধন্য পদ্মা, ধন্য বিশ্বকেতু। তোমার নাম আসতে গিয়ে মহাভারতে চির উজ্জ্বল হয়ে থাকবে। দাতা কর্ণ। হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বলে হরে বলে হরে বলে হরে
কৃষ্ণ কৃষ্ণ